হ্যালো বন্ধুরা, আমি কণিকা আর তোমরা দেখছো আমার ছোট্ট ব্লগ। সো আজকে আমার ছাদ বাগানে গুড নিউজ বলবো না ব্যাড নিউজ বলবো সেটা আমি নিজেও বুঝতে পারছি না। ব্যাড নিউজ তো প্রচুর আছে, গুড নিউজও আছে তার সঙ্গে। গুড ব্যাড মিলেই তো সব টাকায় না, বলো। দেখো, গুড নিউজটা হলো এই যে অপরাজিতা গাছ কতটা ফুল ফুটেছে, জাস্ট দেখো। প্রচুর মানে প্রচুর, গুণে শেষ করা যাচ্ছে না, অনেক ফুল ফুটেছে। আর ফুলগুলো দেখো কতটা সুন্দর চাপা চাপা হয়েছে, আর এই যে বৃষ্টির জন্য ফুলগুলো এতটা সুন্দর হয়েছে। আর এটাই হচ্ছে আমার কাছে আজকের গুড নিউজ। আর তারপরে যেগুলো রয়েছে সেগুলো ব্যাড নিউজ। আরও গুড নিউজ হচ্ছে অপরাজিতা গাছে অনেক কটা বীজ হয়েছে। এই চাপা ফুলগুলোতে সাধারণত খুব কম বীজ হয়, তবে 2-3টে হয়েছে বীজ। আর এই যে দেখো অপরাজিতা গাছটা কতটা ঝাঁকড়া হয়েছে, বড় হয়েছে। আর এই যে এটা আর একটা গাছ, এটাতেও অনেক ফুল ফুটেছে। গাছটা অনেক দিন হয়ে গেল, ফুলগুলো ছোট ছোট হচ্ছে, কিন্তু তাও ফুল ফুটেছে অনেকটাই। আর এই যে অপরাজিতা গাছ দেখে আমি ভীষণ খুশি, তোমাদের অপরাজিতা গাছের গ্রোথ দেখে। আর এই যে দেখো পর্তুলিকা, এটাও আমার কাছে একটা গুড নিউজ। দেখো কতটা ফুল ফুটেছে, থোকা থোকা হয়ে ফুল ফুটেছে, দেখতে তো ভীষণ ভালো লাগছে। আর ফুলগুলো খুব সুন্দর হচ্ছে, কালারটাও ভীষণ সুন্দর, মিষ্টি মিষ্টি কালার। আর এই দেখো কত ফুল ফুটেছে, টগায় টগায় ফুল ফুটেছে। তা একটা করে না, দুটো দুটো করে। আর এখানে তো 3টে একসঙ্গে, 4টে। দেখো কতটা সুন্দর, এই যে দুটো এখানে একসঙ্গে, দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। আর এই যে দেখো কত ফুল, প্রচুর প্রচুর ফুল। আর তোমরা আমার এই পর্তুলিকা ফুলের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, তাই তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর এই যে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি আরও অনেক কালারের পর্তুলিকা নিয়ে আসবো আমার ছাদ বাগানে। আর এই যে দেখো ফুলগুলো তো ভীষণ সুন্দর, মানে ভীষণই সুন্দর লাগে দেখতে, কিন্তু কিছুক্ষণ পরে ফুলগুলো আবার মুড়িয়ে যায়, মানে ঠিক থাকে না। একটু সময়ের জন্যই ফোটে, আবার কিছুক্ষণ পরেই সেটা মুড়িয়ে যায়। আর এই যে দেখো পর্তুলিকা ফাইনাল লুক। আর এই যে আমার ছাদ বাগানের সব গাছ আজকে ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, তাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে এসেছি আমি আমার গাছের ব্যাড নিউজ শোনাতে। আর এই যে দেখো এখানে চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছি, এই গাছ থেকে ওই গাছগুলো লাগিয়েছি, এই গাছের ডগা কেটে কেটে ওই গাছগুলো বসিয়েছি, তাহলে ওই ক্যারেটটা ভর্তি হয়ে যাবে শীত আস্তে আস্তে এবং প্রচুর ফুল ফুটবে, তার কারণেই বসিয়েছি। আর এই যে দেখো এটা একটা আমার কাছে গুড নিউজ, সবেদা গাছে একটা ছোট্ট কুড়ির মতো, কুড়িটা হয়েছিল অনেক দিন আগেই, তবে ফলের মতো এসেছে। আর এই যে দেখো ব্যাড নিউজ, হনুমানে কি করেছে গাছটাকে, পুরো ছিঁড়ে খেয়ে একাকার করে দিয়েছে। এই গাছটা যখনই বেড়ে ওঠে তখনই আবার হনুমানে খেয়ে নেয়, গাছটাকে ঠিক মতো বাড়তেই দেয় না। কিছু করার নেই, সব সময় তো আর পাহারা দেওয়া যায় না। এই যে দেখো এই ডালটা ভেঙে নিয়েছে। আর এই জবা গাছটাকে কিছুদিন আগে খেয়ে নিয়েছিল, যেটা এখন কিছুটা পরিমাণে গ্রোথ করেছে, হালকা হালকা পাতা বেরোচ্ছে, তবে এখনও পুরোপুরি সেরে ওঠেনি, সারতে এর অনেক দিন সময় লাগবে। জবা গাছটায় কত সুন্দর ফুল ফুটছিল। আর এই যে দেখো এই গাছটার কি হলো কি জানি, গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, গাছটা কীরকম কালো কালো হয়ে যাচ্ছে। তোমাদেরকে কারো জানা থাকলে আমাকে এর প্রতিকার জানিও। আর এই যে দেখো এখানেও চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছি কিছুটা। সো আজকের মতো এখানেই।